এমন ভাবে বলেন যে আল্লাহ আপনার সামনে আছেন, আল্লাহকে আপনি দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছেন। এমন আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মনে হচ্ছে হুজুর বারবার শুধু আমাদের কষ্ট দেন, কষ্ট হয়। এই কষ্টটা আমি আপনাদের ইচ্ছা করে দিচ্ছি। কেন জানেন? এখানে অনেক মানুষ খুঁজলে হয়তো পাওয়া যাবে, যে মানুষটা গত একটা বছর চলে গেছে কিন্তু এই মানুষটা আল্লাহকে ডাকার সুযোগ পায় না। কথা হয় না মুরব্বি? আমি যদি আপনাকে প্রশ্ন করি কতটা টান বিড়িতে দিয়েছেন আর কতটা টান আপনি তাসবিহ দানাই দিয়েছেন, আমি কনফার্ম বিশ্বাস করি বিড়ি টানার চেয়ে আপনার জিকিরের সংখ্যাটা অনেক কম। হায় আফসোস, হায় আফসোস। আমরা তো এখন রাতের পর রাত জেগে জেগে মেয়েদের সাথে ফেসবুকে চ্যাটিং করতে পারি, রাতের পর রাত চলে যায় প্রেমিকার সাথে আমাদের সময় কাটিয়ে, রাতের পর রাত কেটে গেছে স্ত্রীর সাথে ভালোবাসার কথা বলতে বলতে। আফসোস আর দুর্ভাগ্য এই জাতির, রাতের পর রাত চলে গেছে, 40টা বছর চলে গেছে। এই বান্দা মানুষের জন্য রাত জেগেছে, আল্লাহর জন্য রাত জাগে। এখন মানুষ রাত জাগে, তাহাজ্জুদের সময়ও জাগে, কিন্তু নামাজের জন্য না, ভোট চুরির জন্য। এটা পাকিস্তানের ইতিহাস, বাংলাদেশে এটা হয় না। হায় হায়, রাতের পর রাত চলে যায়, সময় কেটে যায়, মাওলার পাগল খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহ পাকের একটা বার যদি ডাক দেন কিয়ামতের ময়দানে, তাকিয়ে তাকিয়ে দেখবেন বিরাট বড় বড় নেকির পাহাড়। সুবহানাল্লাহ বলেন। বান্দা তাকায় দেখবে যে এত বড়, ওই মিয়া এদিকে দিকে দেন, উনি তো আসবেনি এখানে। নারায়ে তাকবীর। আপনাদের জন্য আজকে এক চমক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা অনেকে ফেসবুকে ইউটিউবে এক নতুন তরুণ আলোচকের চেহারা দেখেছেন, তার গানও শুনেছেন, ওয়াজও শুনেছেন। আমি নামটা বলে দেই, মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ। নাম শুনেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এই চমকটা আজকে আপনাদের মধ্যে হাজির আছে, আলহামদুলিল্লাহ বলেন। উনি আজকে প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা উনিও শোনাবেন। এদিক তাকান, বলেন আল্লাহু আকবার। আপনাদের যদি বিরক্ত লাগে তাহলে আমি জায়গা, তাহলে এদিক মনোযোগ থাকতে হবে, এদিক সেদিক তাকাইলে কাম হবে না। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। চিৎকার দিয়ে গলা ফাটিয়ে একবার বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুব মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে বান্দা তাকায় দেখবে বিরাট বড় বড় নেকির পাহাড়। আল্লাহকে জিজ্ঞেস করবে, গো আল্লাহ, এত বড় বড় নেকির পাহাড়ের মালিক এমন নেককার কে? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় যদি কারো ঘরে 1 মণ স্বর্ণ থাকে, তাহলে ওই লোকটার পেছনে দেখবেন চামচার অভাব নাই। কথা হয় না? কারণ ঘুরলে হয়তো কিছু পাওয়া যাবে, এমন ধান্দাবাজ চামচা আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ নেতাদের পেছনে ঘোরে, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। নেতার যখন ক্ষমতা নাই, কর্মী রান্নাঘরে গিয়া কয় আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন রান্নাঘরে। কথা হয় না? এই নেতার পেছনে চামচা খুঁজে পাওয়া যায় না। আমি কারাগার থেকে আসার পর আমার মাহফিল ছিল সম্ভবত আপনার চুয়াডাঙ্গায়। আমি মাহফিলে গেছি, মাহফিলে যখন স্টেজে যাব তো পেছন থেকে একটা চিল্লাইছে, রিজওয়ান রফিকি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, রিজওয়ান রফিকির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আমি বলি, ওই মিয়া, আমি ছিলাম কারাগারে, তুই ছিলি কোনে? কথা হয় না?
এইসব ভক্তি টক্তির দাম নাই। বুঝাতে চাই, আপনাদের এলাকায় যদি কেউ মেম্বার হয় দেখবেন মানুষের অভাব নাই, শুধু বারবার আসে আর যায়। চেয়ারম্যান হইলেও অভাব নাই, আসে আর যায়। যদি কারো ঘরে 10 কেজি স্বর্ণ থাকে দেখবেন চামচার অভাব নাই, জি হুজুর বললে ওয়ালা মানুষের অভাব নাই। আবার তো আমরা বাঙালি, কথা হয় না, বড়ই সুবিধাবাদী। কিয়ামতের ময়দানে বান্দা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে যে আল্লাহ, এত বড় বড় নেকির পাহাড়, এই বান্দাটা কি এত সৌভাগ্যবান বান্দা, নেকির পাহাড় সমপরিমাণ নেকি, তাও কি একটা দুইটা পাহাড়, শত শত হাজার হাজার পাহাড়। আল্লাহ এত বড় নেককার কে? আল্লাহ পাক বলবেন তুমি কি কইতে চাও? আল্লাহ এত বড় নেককার যদি থাকতো আমার সামনে তো একটু দেখতাম, অন্তত তার চেহারাটা দেখে একটু মনে সান্ত্বনা নিতাম। আল্লাহ পাক বলবেন বান্দা, ভাগ্যক্রমে এই নেকির পাহাড়গুলোর মালিক তুমি নিজে। রাস্তায় সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ, আপনি মনে আমার সাথে ঠাট্টা করেন। কে ঠাট্টা করি? আল্লাহ আমি এত আমল কবে করলাম, জীবনে তো আকিস বিড়ির পাশা টানতে টানতে জীবন শেষ করে লাইছি, অন্তরটারে কালা করে ফেলছি। আমি তো জীবনে এত নেকি করার মানুষ ছিলাম না, তুই নেকি আইলো কোত্থেকে? আল্লাহ পাক বলবেন হ্যাঁ আসছিল। কোত্থেকে? ওই যে কয়লা হুসাইনিয়া মাদ্রাসায় মাহফিল হচ্ছিল, রিজওয়ান রফিকি বয়ান করার সময় তোমাদেরকে বলতেছিল ভাইয়েরা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বান্দা, যতবার তুমি মুখে উচ্চারণ করেছিলে প্রত্যেকটার বিনিময় এক একটা নেকির পাহাড় বানায় রাখছি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে কেউ কারো আপন থাকবে না, কেউ কারো আপন থাকবে না। আমি যখন কারাগারে ছিলাম, তো কারাগার থেকে বের হওয়ার পর 2.5 মাস পরে বের হয়ে যখন হয়েছে, তো আমার মা আমাকে বলতেছেন, জানিস তোর ভাই তোকে কতটুকু ভালোবাসে। আমি বলছি কি হয়েছে বলেন? ওই তুমি তো 2.5 মাস কারাগারে ছিলা, হয়তো ঘুমাইছো, সময় পাইছো, কিন্তু তোমার ভাইকে দেখেছি 2.5 মাসের মধ্যে 2 মাস 10 দিন বাসায় ঘুমায়নি। কই যাইতো? ওই দূরে দূরে কার কাছে যেত, কিভাবে আমার ভাইটাকে ছাড়ানো যায়, শুধু দৌড়ায় বেড়াইতো। আমি মনে মনে ওই হাদিসটা যখন পড়ি তখন ভেবেছি, রে মন, যেই ভাই আমার এত আপন, কিয়ামতের ময়দানে যদি আমি আমার ভাইয়ারে বলি, ভাই রে এত আপন আপনি আমার ছিলেন, একটা নেকি আমার দেন। ভাই আমার বলবে, মা ওয়াসাইতানি ফি মালিকা, তুমি বাপের সম্পত্তির মধ্যে সমবন্টন করো নাই, কেন আসছো? যাও এখান থেকে ভাগো। আমি যদি একটা নেকির জন্য বিবির কাছে গিয়া বলি, বিবি একটা নেকি আমার দাও, বিবু আমার বলবে আতআমতানি আল হারামা ওয়া সানাতা ওয়া ফাআলতা, আপনি তো আমাকে হারাম খাওয়াইছিলেন মিয়া, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের পকেট কাটা টাকা, এগুলো তো খাওয়াইছিলেন, কেন আসছেন নেকি নিবার? এবার মানুষটা চলে যাবে বাপ মার কাছে, আব্বু একটা নেকি দেন। আম্মারে গিয়া বলবে, ও মা একটা নেকি আমারে দাও। বাপ মা জবাব দিবে, কাসসারতা ফি বিররিনা, ভালোভাবে দুনিয়ায় মানুষ নাই, যা এখান থেকে ভাগ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, খুব মনোযোগ দেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। কিয়ামতে সবাই নিজের ধান্দায় ব্যস্ত থাকবে, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাবারে চিনবে না, বিবি স্বামীরে, স্বামী বিবিরে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে এই আয়াতের তাফসীর খুলে দেখেন, আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আউয়ালু মান ইয়াফিরু মিন আখিহি হাবিল, কিয়ামতের ময়দানে নিজের ভাই হাবিলের কাছে আদমের আরেক সন্তান কাবিল গিয়া বলবে, ও ভাইয়া আজকে আমার একটু তরায়া নাও না, আমাকে একটু পার কইরা নাও না। সন্তান হাবিল তার ভাই কাবিল থেকে একটা দৌড় দিয়ে পালাবে,
কি আমার ভাই চিনি না আমি কাউরে। তাফসীরের বিভিন্ন সূত্রাই তাফসীরের মধ্যে এটা আসছে কিয়ামতের ময়দানে আবার হযরত নূহ আলাইহিস সালামের কাছে কেনান যাবে। আউয়ালু মা ইয়াফিরু মিন বানি নূহ, কিয়ামতের ময়দানে সন্তান কেনান বাবার কাছে গিয়া হযরত নূহ পয়গম্বরের কাছে বলবেন, আব্বু আপনি তো আমার সেই বাবা 104 ডিগ্রি জ্বর নিয়া নিজে ঔষধ খাও নাই, আমারে খাওয়াইছো, আমার মজা কিনে দিয়েছো, খাবার কিনে খাওয়াইছো, আমি তো তোমার সাদরের দুলাল, আজকে একটা নেকির কারণে ধরা আপু আপনার দুইটা পায়ে ধরি, আমার একটা নেকি দেন। সন্তান কেনান নূহ পয়গম্বরকে বলবে, আব্বু আমি তো তোমার সেই আদরের কেনান, বুঝি নাই না বুঝে নাফরমানি করেছে, আজকে তো জাহান্নামী হয়ে গেলাম, আব্বু আমাকে একটু পার কইরা কি নেওয়া যায়। সন্তানের কথা শুই না নূহ পয়গম্বর একটা দৌড় দিয়ে পালাবেন, কে আমার সন্তান চিনি না, নফসি নফসি বলে চিল্লাবেন। আউয়ালু মা ইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম, কিয়ামতের ময়দানে খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে তার বাবা আজর আইসা ইব্রাহিম খলিলুল্লাহরে বলবে, ইব্রাহিম রে যত নাফরমানি করেছি না কেন, আমি কোলে পিঠে কইরা মানুষ করেছি, বাবা ইব্রাহিম আজকে তো আমার বড় বিপদ, আমাকে একটু পার কইরা নাও না। ইব্রাহিম পয়গম্বর বলবে, কে আমার বাবা চিনি না আমি কাউরে। ইব্রাহিম পয়গম্বর নিজের সন্তান নিজের বাপ থেকে দৌড় দিয়া পালাবে, চিনি না। আরে দুনিয়ার মানুষ রে, আর শাফিয়াতুল কুবরার ভেতরে এক চমৎকার ঘটনা আসছে। কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম আরশ আজিমের পাশে এক জায়গায় অবস্থান করবেন। ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলান নার ওয়া ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলাল জান্নাহ। আদম পয়গম্বর তাকায় দেখবেন তার কোন সন্তানকে জান্নাতের দিকে নেয় আর কোনটারে জাহান্নামের দিকে নেয়। আদম পয়গম্বর দেখতে থাকবেন, হঠাৎ তাকায় দেখবেন উম্মতে মুহাম্মদের একটারে ধইরা গলায় হাতে পায়ের মধ্যে বেড়ি পরায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম পয়গম্বর দেখেই চিনতে পারবেন মুহাম্মদের উম্মত, কারণ দুনিয়াতে ইয়াউমা তাবিয়াজ্জু উজুহুম আয়াতের তাফসীর খুলে দেখেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যারা দুনিয়াতে নবীর সুন্নাত মানবে আর সাহাবীদের মানবে, কিয়ামতে তাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। ওযু যে করবেন ওযুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে। তো আদম পয়গম্বর দেখে চিনে ফেলবেন ইনি মুহাম্মদের উম্মত। হযরত আদম দেখে চিৎকার দিয়ে ডাকবেন, ইয়া আহমদ, ইয়া আহমদ, মুহাম্মদ তুমি কই? কিয়ামতে তোমার নবীরে একটা জায়গায় কেমনে খুঁজে পাইবা? তোমার নবী তো উম্মতের মায়ায় পাগল পাড়া, এদিকে একবার দৌড়ান ওদিকে একবার দৌড়ান, একবার ডান দিকে তাকায় দেখেন উম্মতের বিপদ। নবীজি ডান দিকে দৌড়ায় উম্মতকে উদ্ধার কইরা আল্লাহর কাছে হাজির করে সুপারিশ কইরা জান্নাতে দিয়া দেন। আবার দেখেন বাম দিকে আরেকজন বিপদ, বাবা ওইদিকে হযরতে নবীজি ওদিকে গিয়া নিজের উম্মতটারে বাঁচাইছে। এভাবে কিয়ামতে নবীজি একবার ডান দিকে দৌড় দেন, একবার বাম দিকে দৌড়ান, আবার সামনে দৌড়ান পেছনে দৌড়ান। নবীজি আমাদের বুঝাইতে চান, উম্মত রে কিয়ামতের ময়দানে যদি আমার কোথাও খুঁজে না পাও, আমাকে তিনটা জায়গায় তালাশ করবা। তুমি যদি পিপাসার্ত হয়ে জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত চলে যায়, মাথার উপরে তো সূর্য চলে আসবে, বড্ড বিপদে যদি পড়ে যাও তো একটা দৌড় দিয়া হাউজে কাউসারের পাশে যাইও, যা দেখো আমি তোমাদের মায়ার নবী, হাউজে কাউসারের পাশে আমি তোমাদের জন্য পানি নিয়ে দাঁড়ায়া থাকবো। আল্লাহর নবী আমার বলেন, যদি আমার ওখানেও খুঁজে না পাও তো তোমরা মিজানের পাল্লার কাছে গিয়া খুঁজে দেখো, আমি আমার গুনাহগার উম্মত গুলারে জান্নাতি বানানোর জন্য, তার মিজানের নেকির পাল্লাটা ভারী করানোর জন্য মিজানের পাল্লার কাছে আমি নবী দাঁড়ায়া থাকবো। যদি আমারে ওখানেও খুঁজে না পাও
পুলসিরাতের গোড়ায় একটু যাইও, আমার গুনাহগার উম্মত গুলারে পার করানোর জন্য আমি নবী পুলসিরাতের গোড়ায় দাঁড়ায়া থাকবো। মায়ার নবী কিয়ামতের ময়দানে শুধু দৌড়াবেন, ডান দিকে বাম দিকে চতুর্দিকে দৌড়ান। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আদম পয়গম্বর যখন নবীজির নাম ধরে ডাক দিবেন, আল্লাহর নবী বলবেন লাব্বাইক ইয়া আবাল বাশার, বাবা আদম কি বলতে চান বলেন। আদম পয়গম্বর বলবেন মুহাম্মদ হাদা রাজুলুম মিন উম্মতিকা ইয়ানতালিকু বিহি ইলান নার। তাকায় দেখো, এইটা মনে হয় তোমার উম্মত, কত কষ্ট দিয়া দেখো জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে, এটা মনে হয় তোমার উম্মত। মায়ার নবী যখন উম্মতের দিকে তাকাবে, তাকা দেখবেন উম্মতের গলায় বেড়ি, হাতের মধ্যে পায়ের মধ্যে বেড়ি, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায় ফেরেশতা। আর উম্মত চিৎকার দিয়া কাঁদে, আমারে বাঁচাও। বাবাও আসে না, মাও আসে না, কেউ আসে না, উম্মতের বড়ই বিপদ। মায়ার নবী তাকায়া দেখবেন উম্মতটা খুব বিপদে আর চিল্লাচ্ছে। এবার হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, এদিক তাকান, ঘটনা বলা উদ্দেশ্য নয়, এখানে একটা আমলের সবক আছে, খুব মনোযোগ দেন। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ফা আশাদ্দাল মিজার, নবীজি এবার নিজের লুঙ্গিতে এভাবে শক্ত করে একটা গিট্টু দিবেন। ওয়া আহরাউ ইলা আতারিল মালাইকা, লুঙ্গির মধ্যে নবীজি একটা গিট্টু দিয়া ফেরেশতার দিকে দৌড়। কিফু, এ ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মতরে জাহান্নামে নিও না, একটু দাঁড়াও। এই উম্মত গুলোরে জান্নাতি বানানোর জন্য আমি তো তায়েফে মায়ের খেয়েছি, ওহুদে দান শহীদ করেছি, কত নির্যাতন সহ্য করেছি, আমার মাথায় তো উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আমার নিজের ঘর বাড়ি থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে, আমার তো এই আদরের উম্মত, ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার উম্মতের জাহান্নামে নিও না, একটু দাঁড়াও। ফেরেশতারা বলবেন, নবী আজকে কিয়ামতে আপনার কথাও মানা যাবে না কেন? বলেন নাহনু শিদাদুল গিলাযুল্লাযীনা লা নাসিল্লাহা মা নুমার। ও নবী আজকে কিয়ামতে তো শুধুমাত্র এক আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানা যাবে না। নবী গো, যা বলার আপনি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নিয়ে আসেন, আমাদের ফেরেশতাদের বলে কোনো লাভ হবে না। আল্লাহর নবী যখন ফালাম্মা আইসান নবিয়্যু মিনাল মালাইকা, ফেরেশতা থেকে নবী যখন নৈরাশ হয়ে যাবেন, ফাবাযা আলা লিহিয়াতিহি বিয়াদিহিল ইউসরা, নবীজি নিজের বাম হাত দিয়ে নিজের দাড়ি মুবারকটা এভাবে শক্ত করে ধরবেন আর আল্লাহকে বলবেন, গো রব, আপনি না আমারে জানাইছিলেন দুনিয়ায় নবীজি একদিন নামাজের পরে বসে বসে কাঁদতেছিলেন। আল্লাহ পাক বলেন, জিবরিল আমার নবী কাঁদে কেন? আমার নবীর কান্না তো আমি আল্লাহর কাছে সহ্য হয় না। জিবরিল আমার নবীরে জিগাও না কাঁদে কেন? জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিক, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল ভাই, আমি আমার সন্তানের মায়ায় কাঁদি না, বাবা মার জন্য কাঁদি না, আমি শুধু কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার উম্মতরে যদি জাহান্নামে দেয় আমি জান্নাতে কেমনে থাকবো? হযরত জিবরিলকে আল্লাহ বলেন, জিবরিল আমার নবীরে জানায়া দাও, আমার নবীর কোন উম্মতে জাহান্নামে দিয়ে আমার নবীরে কিয়ামতে আমি অপমান করব না। এই ওয়াদাটা আল্লাহ দিয়েছিলেন। এজন্য কিয়ামতে যখন নবীজি উম্মতের বিপদ দেখবেন তো দাড়ি মোবারকটা ধরবেন নিজেকে অপমানিত বোঝানোর জন্য। আল্লাহকে বলবেন, ও রব, এই যে দেখো আমি তোমার নবী, আমি তো তোমার হাবিব, এই যে আমি অপমানিত কেন? ওই যে আমার একটা উম্মত কত বড় বিপদ, আপনার ফেরেশতারা তো আমার কথাও শোনে না, আর আমার উম্মত আমার দিকে তাকায়া চিল্লায়া কাঁদে, বাঁচাও, আমি আমার উম্মতের কোনো উপকারও করতে পারছি না। আল্লাহ পাক যখন নবীজির দেখবেন চোখের থেকে টপ টপ করে পানি ঝরতেছে, ফানাদা মিন তাহতিল আরশি আতিউ মুহাম্মাদা, এবার আল্লাহ পাক
আরশে আজিম থেকে একটা আওয়াজ পাঠাবেন, এই ফেরেশতা, আজকে কিয়ামতের ময়দানে আমেরিকার মাতবাড়ি চলবে না, দিল্লির মাতবাড়ি চলবে না, কোন দাদাদের ক্ষমতা চলবে না। আজকে কিয়ামতের ময়দানে একমাত্র আমি আল্লাহর ক্ষমতা চলবে। আর আজকে কিয়ামতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলবেন সব মানতে হবে, সব মানতে হবে। এবার ফেরেশতাদেরকে নবীজি বলবেন, হইল তো এবার চল আমার উম্মতরে নিয়ে আবার মিজানের পাল্লার কাছে যাও। আবার মিজানের পাল্লার কাছে উম্মতরে আনা হবে। বলে আমলনামা ওজন দাও। ডান পাশে নেকির পাল্লায় ওজন দিয়েছে একটা, বাম পাশের গুনার পাল্লার মধ্যে আবার আমলনামার গুনাহগুলো ওজন দেওয়া হয়েছে। দুই পাল্লাই, এক পাল্লাই নেকি আর এক পাল্লাই গুনাহ। নবীজি মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবেন, তাকায় দেখবেন, আহা, আবার সে আগের মতো নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লা ভারী। উম্মত তো কনফার্ম জাহান্নামী। উম্মত তো আবার থরথর করে কম্পন সৃষ্টি করেছে, কারণ উম্মত তখনও জানে না যে উনি নবী। উম্মত তখনও টের পাই নাই যে ইনি সেই মায়ার নবী, রহমতুল লিল আলামিন। আল্লাহর নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে, আর উম্মত বাম পাশে দাঁড়ায় কাঁদতেছে। মায়ার নবী এবার বলেন, ফা উখরিজু বিতাকাতাম মিন হুজজাতি কাল আনমিলা। আমি নবী ওই সময় আমার আঙ্গুলের মতো মোটা কোমরের ভেতর থেকে একটা কাগজ আমি বের করব। এই কাগজটা নিয়ে আমার উম্মতের নেকির পাল্লার উপর চাপায়া দেব। রাস্তে গন সুবহানাল্লাহ। উম্মতের আমল ডান পাশের নেকির পাল্লায় যখন নবী কাগজটা চাপায়া দিবেন, মুহূর্তের মধ্যে নেকির পাল্লাটা ভারী, গুনার পাল্লা হালকা, তো উম্মত জান্নাতি। ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে, সাইদা ওয়া সাইদা জাদ্দুহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু ইনতালিকু বিলাল জান্নাহ। ফেরেশতারা দেখো দেখো কি ভাগ্য ভালো উম্মতের, কে বলছিল জাহান্নামী, গুনার পাল্লা ভারী, কি এক ভাগ্য ভালো, মুহূর্তের মধ্যে নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। এই ফেরেশতারা, আর ওরে জাহান্নামে নেওয়া যাবে না, ওরে দ্রুত ধর আর জান্নাতে নিয়ে যা। এবার ফেরেশতারা উম্মতের হাত ধরবেন, হাতটা ধইরা, এই দিক তাকান, মনোযোগ দেন, ডান পাশে হাতটা ধইরা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। পুরা বাংলাদেশ এবং ভারত কাঁপানো আমাদের জুবায়ের আহমদ তাশরিফ, আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কয়েকদিন পর লন্ডনেও যাবে, কিছুদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসছে, আলহামদুলিল্লাহ বলবেন না? পুরা বাংলাদেশে এখন সবচেয়ে টপ লেভেলের ভাইরাল আলোচক এবং শিল্পী জুবায়ের আহমদ তাশরিফ, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। খুশি আপনারা নাকি বেজার? এটা আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জুবায়ের আহমদ তাশরিফের আগমন, এই আওয়াজে স্বাগতম নিয়ে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমি বাকিটুকু শেষ করে দিই নাকি ইনশাআল্লাহ? খুব মনোযোগ দেন। নবীজি ডান পাশে নেকির পাল্লাই কাগজ একটা চাপিয়ে দিয়েছেন, কনফার্ম জাহান্নামী উম্মত তো জান্নাতি হয়ে গেছে। এবার ফেরেশতারা বাম হাতটা ধইরা, ফেরেশতারা উম্মতের হাতটা ধইরা টানতে টানতে জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, এদিক তাকান না ভাই, মূল জায়গা মওজা ইস্তেশাদ তো এটাই। এতক্ষণ তো শুধু ঘটনা শুনলেন, ঘটনাটুকু, মূল আলোচনাটাই যদি না শুনেন তো আমার ঘটনা শোনাটাই তো পিঠা। খুব মনোযোগ দেন, এখানেই সে আমলের জায়গাটা, এখানেই। উম্মতের নেকির, উম্মতের হাতটা ধইরা বা জান্নাতে ফেরেশতারা টানতে টানতে নিবেন। উম্মত এবার বলবে, ফেরেশতা দাঁড়াও, আমি এখন জান্নাতে যাব না। আরে আশ্চর্য, মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর আপনি জান্নাতে যাবেন না, এটা কেমন কথা? উম্মত বলবেন, না, আমি আজকে এখন জান্নাতে এত তাড়াতাড়ি যাব না। আমি যখন বিপদগ্রস্ত ছিলাম, আমার জন্য যখন চরম বিপদ ছিল, আমি চিৎকার দিয়ে আমার বাবারে ডেকেছি, আমার মাকেও ডেকেছি, কেউ আজকে আমার আপন নাই।
ভাবতেছে নেতা আপনার উপকার করবে, বিপদে পইরা দেখেন নেতা বলবে শালা তোরে কে চেনে। কথা বলে না? সেই নেতা গো লাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা। যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, শালা সেই নেতারা তাল মিলিয়ে চলে তলে তলে। পাবলিক মরিস রাস্তাঘাটে তোর খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইছে বলির পাঠা। নেতারে খুশি করার জন্য তুমি তোমার প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দাও, মনে রাখো তোমার মরার পর প্রতিবেশী তোর কবর খনন করবে। তোর নেতার মিটিং আছে, তোর দেখার টাইম নাই। মামলা দিয়েন, মিথ্যা মামলা যতবার দেন, এই আদালতে বিচার না হইলেও আর এক আদালত তো আছে, আমগো নামেও দিছে। কি মামলা? ভাই মামুনুল্লাহ নির্দেশ দিচ্ছে ককটেল মারার, জুনায়েদ আল হাবিব ককটেল মারে, আইবি সাহেব মানুষের মাথায় লাঠি মারে, আর রিজওয়ান রফিকি ওই জায়গায় সাহায্য করে। মামলার কাগজটা দেইখা বুঝলাম যে মামলাটা যিনি লিখছে উনি যে গাঞ্জা খাইছে, গাঞ্জার মেয়াদ নাই। মনোযোগ দেন মুমিন, তো কিয়ামতে ওই উম্মত বলবেন নবী আল্লাহ আজকে কিয়ামতে আমার আপন বলে কাউরে পাইনি, বাবা ওরেও পাইলাম না, মা জননীরেও পাইলাম না, কাউরে পাইলাম না, কিন্তু ও রব আজকে কিয়ামতে এই বিশাল বিপদের ভেতরে এই যে লোকটা আইলো, এই লোকটারে তো চিনি না, কে নাম বাড়ি কই কিছুই তো জানি না। ফেরেশতারা একটু দাঁড়াও, এখন আমি জান্নাতে যাব না, একটু পরে যাব, আগে পরিচয়টা হয়ে নেই। উম্মত এবার ঘুরে আল্লাহর নবীর কাছে আয়েশা বলবে মা আহসানা সূরাতাক মা আহসানা খালকাক মাসমুক ইয়া আব্দুল্লাহ, আয় আল্লাহর বান্দা নামটা কি আপনার? এত সুন্দর গঠন আপনার, এত সুন্দর চেহারা আর চরিত্র আপনার। আল্লাহর বান্দা আপনার নামটাকে একটু বলেন না। আজকে যখন বিপদে চিল্লাইতেছিলাম, বাবারও ডেকেছি, বাবা আইলো না, মারেও ডাকলাম আইলো না, পীররেও ডাকলাম পাইলাম না, নেতারেও ডাকলাম পাইলাম না, কিন্তু আল্লাহর বান্দা আপনি কে গো? আপনার নামটা একটু কি আমারে বলা যায়? নবীজি তখন উম্মতের দিকে ফেলফাল দৃষ্টিতে তাকায় বলবে কি রে হতভাগা, আমারে চিনো না? আমি তো তোমাদের সেই নবী, আমি তো তোমাদের সেই রহমতের নবী। উম্মতের মধ্যে এখন নবীর মধ্যে কি এক চমৎকার মুআনাকা। এখন উম্মত জিগাবেন নবী সব তো বুঝলাম, কিন্তু একটা কথা তো বুঝি নাই। কি? ওই যে আমার গুনার পাল্লাটা ভারী ছিল, নেকির পাল্লা হালকা, আপনি যে একটা কাগজ চাপিয়ে দিয়েছিলেন নেকির পাল্লায়, ওই কাগজের মধ্যে কি লেখা ছিল? নবীজি বলেন আরে হাদিহি সালাতুকাল্লাতি কুনতা তুসাল্লি আলাইয়া, ওই যে দুনিয়ায় একবার দুরূদ শরীফ পড়ছিলা, ওইটাই লেখা চাপিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, রাস্তাগণ সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ আমল করা যাবে ইনশাআল্লাহ। 5টা আমল। 6 নাম্বার আমলটা এক কথাই শেষ করে দেই। আল্লাহ পাক বলেন এই একবার জিকির করলে যদি জমিন আসমান ভরা নেকি হয়, 7 তবক জমিন আসমানের চেয়েও ভারী নেকি হয়, মিজানের পাল্লার মধ্যেও যদি তোমার আমল নামায় একবার জিকিরে পুরাটা ভরে যায়, এই জিকির যদি একবার করলে এত বিরাট বিরাট ফজিলত হয়। আচ্ছা বলেন তো, যদি কোনো বান্দা প্রতিদিন 1 ঘন্টা জিকির করলে কত নেকি হবে? সুবহানাল্লাহ বলেন না? এখন আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা নকল করেছেন। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ বলেছেন লা আনিনুল মুযনিবিন, খুব খেয়াল করেন, লা আনিনুল মুযনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাব্বিহিন। এই সারা দুনিয়ার মানুষ, সমস্ত কুল কায়নাত তারা তাসবিহ জপলে, জিকির আজকার 24 ঘন্টা করলে যত নেকি হয়,
গুনাহ করেছো, গুনাহ হয়ে গেছে, আল্লাহর ভয়ে একটু হাতটা তুলো, হাতটা তুলে আল্লাহর কাছে একটু কাঁদো। এই কান্নার সময় শিশু বাচ্চাদের যেমন বুক ফুফিয়ে ফুফিয়ে কান্না আসে, ডুকরে ডুকরে কান্না আসে, এই বান্দা যদি 1 সেকেন্ড সময় নিয়ে ওই একটা কান্না তোমার ভেতর থেকে বের হয়, 24 ঘন্টা সমস্ত কায়নাত জিকির করলে যত নেকি হয়, তার চেয়ে ওই 1 সেকেন্ডের কান্নার দাম অনেক বেশি। আমল করা যাবে ইনশাআল্লাহ। মুরব্বি, আপনাকে শেষ আমি অনুরোধ করছি, মুরব্বি, এক সময় আপনার হাতের চামড়া আমাদের যুবকদের মতো এমন টান টান ছিল। হায় রে মুরব্বি, বয়সের কারণে আজ আপনার হাতের চামড়াগুলো কুঁচকে গেছে, দাঁতগুলো নড়ে গেছে, মুখের রুচিটা কমে গেছে, দৃষ্টি শক্তি কমে গেছে, মাথার চুল পড়ে গেছে। মুরব্বি, বেলা শেষে মুখের দাড়িটা চুলগুলো সাদা হয়ে গেছে। তো বাজান মনে রেখেন, আপনার মুখের এই সাদা কালার এটা দুনিয়ার কোনো রঙিন কালার নয়, এটা আপনার কাফনের কাপড়ের কালার। প্রতিদিন তো কাফনের ফ্যাক্টরি থেকে কাফন বের হয়, হঠাৎ হতে 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 একদিন আপনার কাফনটা বের হয়ে যাবে। মিয়া সাহেব, এখানেই তো কত বাবা বসে আছেন, নিজের সন্তানকে নিজের হাতে দাফন করে কেউ নাই। বাস আমার দিকে তাকান, আমি এমন এক হতভাগা বাবা, আমি আমার নিজের বাচ্চার কাফন নিজের হাতে কিনেছি। আমার বাচ্চার জানাজাটা আমি নিজে পড়িয়েছি। এই মাদ্রাসার যারা পরিচালক প্রতিষ্ঠাতা, আমার বড় ভাইয়ের আপন মামা শ্বশুর, ওনারা সব আমাদের পারিবারিক খবর জানেন। আমার ভাইয়ের একটা সন্তানকে আমরা দাফন করেছি। যুবক ভাই ভাবতেছেন অনেকদিন বেঁচে থাকবেন, থাকেন, আল্লাহ আপনাকে হায়াত দান করেন, কিন্তু তোমার যে কত তাগড়া যুবক অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে। মুরব্বি, আল্লাহকে ওয়াস্তে এবার হাতের থেকে বিড়িটা ছাড়েন, হাতের থেকে বিড়িটা ফেলেন, হাতে একটু তসবির দানাটা নেন। প্রতিদিন অন্তত সকালে 600 বার, সন্ধ্যায় 600 বার, একবার আলহামদুলিল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার দুরূদ শরীফ, আর 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করা। এই 6টা আমল সকালে 600 বার, 100 বার করে, সন্ধ্যায় 100 বার করে, 600 বার করা যাবে ইনশাআল্লাহ। ওজান মুরব্বীরা, বিশেষ করে আপনাদেরকে আহ্বান করছি, করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। মেহমান চলে আসছেন, ওনাকে বসিয়ে তখন আমি কথা বলাটা ওনার শানের খেলাফ। আল্লাহ পাক যেন ওনার হায়াতে ভরপুর বারাকা দান করেন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন এবং এই মাহফিলের প্রত্যেকটা হাওয়ায়েজকে আল্লাহ পাক গায়েবী খাজানা থেকে পূরণ করেন। আমাকে তো আপনারা প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় দিলেন, আমি যদি আর 5টা মিনিট আপনাদের থেকে সময় নেই, কষ্ট হবে আপনাদের? 5টা মিনিট ইনশাআল্লাহ। বিরক্ত হওয়ার দরকার নেই, আমি আপনাদেরকে চাপাচাপিও করব না। প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালিত হয় কওমের টাকা দিয়ে, এখানে তো সরকারি বাজেট নাই, এজন্য আপনাদের টাকা দিয়েই এই মাদ্রাসাগুলো চলে। আপনারা যদি কেউ চান এই মাদ্রাসার জন্য একটা মানুষ বলেন তো ইনশাআল্লাহ, আমরা দূর থেকে আসছি, আমরা তো মুসাফির, আমাদের সফর হালতের আমাদের দোয়া তো আল্লাহর কাছে মকবুল। দ্বিতীয়ত হলো আমরা অন্যায়ভাবে মাজলুম হয়েছিলাম, জুলুমের শিকার হয়েছিলাম, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল। সর্বোপরি আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, একজন ভাই একটু বলবেন কি ইনশাআল্লাহ যে হুজুর সফর হালতে আপনার দোয়া কবুল, আমি আজকে না পারি 10 দিন পরে হলো, যেভাবেই হোক আমি খুব তাড়াতাড়ি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। জাস্ট 1 পারসন, একজন ইনশাআল্লাহ। সমস্ত মানুষ